রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অনেক অভিযোগ শোনা যায়, তেমন কিছু কি পেয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে প্রতি বছর যে অব্যবস্থাপনার কথা আসলে শোনা যায়, এইবার কিন্তু আসলে তেমনটি চোখে পড়েনি আমার এখন পর্যন্ত। আমি এখানে প্রায় ঘন্টাখানেক ধরে রয়েছি। আপনি যেমনটি জানেন যে প্রথম ফ্লাইটটি রয়েছে 2:15 তো ওই ফ্লাইটের জন্য কিন্তু এরই মধ্যে আসলে বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু হজ যাত্রীরা এই হজ ক্যাম্প থেকে বের হয়ে গেছেন। আপনাকে যদি আমি একটু দেখাই যে কতটুকু সুষ্ঠুভাবে এবার হজ যাত্রা করতে পারছে মানুষজন, সেই চিত্রটা অবশ্যই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। এখানে নিরাপত্তা আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং যারা কালকে যেহেতু 10টি ফ্লাইট প্রথম দিন যাচ্ছে হজের জন্য, এই 10টি ফ্লাইটেরই মানুষজন কিন্তু আসলে ঢাকার বাইরে থেকে আসতে শুরু করেছে এবং পরিবার নিয়ে তারা আসছে এবং যেভাবে তারা আসলে বাস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যে শাটেল বাসগুলো রয়েছে, একদম এক কথায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছাড়াই আসলে তারা কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে তারা ওই বাস পর্যন্ত যেতে পারছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এখানে কিন্তু আসলে তথ্য কেন্দ্র বসানো হয়েছে। পাশাপাশি ভলেন্টিয়ার হিসেবেও কিন্তু এখানে অনেককেই কাজ করতে দেখা যাচ্ছে, যারা আসলে সঠিকভাবে যেন তারা বাস পর্যন্ত পৌঁছতে পারে, যে বাস তাদের বিমানবন্দরে নিয়ে যাবে, দিক নির্দেশনা কিন্তু সঠিকভাবেই দেওয়া হচ্ছে। এখানে আসলে ওই 10টার পর থেকে আসলে এখানে আরও লোকজনের চাপ বাড়তে থাকে, যারা হজের জন্য যাবে আর কি। সেই চাপ কিন্তু সময় যত যাচ্ছে আরও ওই চাপ কিন্তু বাড়ছে। হজের জন্য কিন্তু দেশের ঢাকার বাইরে থেকেও লোকজন কিন্তু আসলে এই আশকোনা ক্যাম্পে এসে হাজির হচ্ছে এবং এখানে যে অব্যবস্থাপনার কথা এর আগে দেখা গেছে, নানা ভোগান্তিতে পড়তে হয়েছে, এবার কিন্তু আসলে তেমন কোনো কিছু আপাতত আমার চোখে পড়েনি এবং আমি তাদের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা আপাতত শুরুর ব্যবস্থায় কিন্তু আসলে সন্তোষ প্রকাশই করেছে। তারা আমাকে যেটি জানিয়েছে যে খুব ভালোভাবে তারা আসলে এখন পর্যন্ত ঢুকতে পারছে এবং বাস, যে শাটল বাসে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এই আশকোনা ক্যাম্প থেকে, তারা কিন্তু আসলে ওই কোনো ধরনের অব্যবস্থাপনা বা বাধা বিপত্তি ছাড়াই বা কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে তারা বাস পর্যন্ত যেতে পারছে এবং তাদের কিন্তু সঠিকভাবে বাস পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য বা তুলে দেওয়ার জন্য কিন্তু এখানে আসলে ভলেন্টিয়াররাও কাজ করছে এবং তথ্য কেন্দ্রের যে লোকজন রয়েছে যা যা তথ্য দরকার সেই তথ্যগুলোও পাচ্ছে। এবং নিরাপত্তার ব্যবস্থা যদি আমি বলি, এখানে কিন্তু একটি পুলিশ কন্ট্রোল রুমও বসানো হয়েছে। তো ওই পুলিশ কন্ট্রোল রুম, যে নিরাপত্তা কর্মীরা রয়েছে, পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, যে হজ ক্যাম্পের যারা হজ করতে যাবে তারা যেন নির্দ্বিধায় কোনো ধরনের বাধা বিপত্তি বা অব্যবস্থাপনার শিকার না হয়। সর্বোচ্চভাবেই কিন্তু আসলে এবার দেখা যাচ্ছে যে হজের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে আসলে যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুরু হয়েছে হজ ফ্লাইট। আশকোনা ক্যাম্প থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা।